السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية، جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا، رضي الله عنهم ورضوا عنه، ذلك لمن خشي ربه. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من يرجى خيره ويؤمن شره، وشركم من لا يرجى خيره ولا يؤمن شره। রাওয়াহু আবু দাউদ। কাজিয়াতল দক্ষিণ পাড়া খানবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধান মেহমান, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে অভিষ্ট অত্র এলাকার সম্মানিত সুধীমণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আমি খুবই সংক্ষেপে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কাইফা তাকুনু খায়রান নাস, কিভাবে ভালো মানুষ হবেন, অর্থাৎ ভালো মানুষ হওয়ার উপায়, শ্রেষ্ঠ মানুষ হওয়ার উপায় কি। বর্তমান বিশ্বে মাথা গন্তিতে, মাথা পিছু সংখ্যায় মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু ভালো মানুষের সংখ্যা নিতান্তই দিন দিন কমে যাচ্ছে। ইসলামের দৃষ্টিতে কাদেরকে ভালো মানুষ বলা হয়েছে, শ্রেষ্ঠ মানুষ বলা হয়েছে, আজকের আলোচনাতে খুবই সংক্ষেপে হয়তো আধা ঘন্টার মতো কথা বলবো ইনশাআল্লাহ। এর মধ্যে আপনাদের সামনে কিছু 16টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে ভালো মানুষের বৈশিষ্ট্যগুলো কি। সেই বৈশিষ্ট্যগুলো যদি নিজের ভিতরে থাকে তাহলে আমরা ভালো মানুষ। ওই বৈশিষ্ট্যগুলো যদি অ্যাচিভ করতে না পারি, গ্রহণ করতে না পারি, বুঝতে হবে আমরা ভালো মানুষ নই। ভালো মানুষ হওয়ার জন্য দুটি শর্ত আছে। সেই শর্ত আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাইয়িনাতে ইরশাদ করেছেন 7 এবং 8 নম্বর আয়াতে। যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, নেক আমল সমূহ সম্পাদন করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এরা হচ্ছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ। তাদের প্রতিদান হিসেবে রয়েছে জান্নাত, ক্ষমা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এই যে ভালো মানুষ হওয়ার যে দুইটি শর্ত বলা হলো, একটা হচ্ছে ঈমান আনা। ঈমান আনার অর্থ হচ্ছে তাওহীদ অর্জন করা, শিরক বর্জন করা। আমলে এবং আকীদায় যদি শিরক থাকে তাহলে তার কর্মকাণ্ড যতই ভালো হোক না কেন, তিনি আদৌ ভালো মানুষ না আল্লাহর কাছে, রাসূলের কাছে। মাদার তেরেসা অনেক সামাজিক কাজ করেছে, কিন্তু ঈমানের এই মহামূল্যবান শর্ত তার ছিল না। সেই জন্য আল্লাহর কাছে তিনি ভালো মানুষ হিসেবে পরিগণিত হবেন না। তার ভালো কাজের জন্য আল্লাহ দুনিয়াতেই তাকে প্রতিদান দিবেন, আখিরাতে তার কোনো অংশ নেই।
এই জন্য প্রথম শর্ত হচ্ছে তাওহীদ, নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হওয়া, কর্মকাণ্ড সেই অনুযায়ী হওয়া। আর 2 নম্বর শর্ত হচ্ছে ওয়ামিলুস সালিহাত, নেক আমল সম্পাদন করা। নেক আমল সম্পাদন করার অর্থ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যেই ইবাদতগুলো ফরজ করেছেন সেই ইবাদতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আদায় করা, পাপ বর্জন করা এবং হালাল উপার্জন করা। এটার নাম হচ্ছে নেক আমল, এটার নাম হচ্ছে আমলে সালেহ। আমলে সালেহ বলতে কি বললাম, যে আল্লাহ যে ইবাদত করতে বলেছেন সেই ইবাদতটা রাসূলের পদ্ধতি অনুযায়ী হতে হবে। আমরা যে সালাতটা আদায় করি এই সালাতটা যদি রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয় এই সালাত বাতিল। আমরা যে হজ করতে যাই এই হজ মন মতো করলে হবে না, আল্লাহ যেভাবে হজ করতে বলেছেন ওই পদ্ধতিতেই হজ করতে হবে। যদি ভিন্ন পদ্ধতি হয়, মন গড়া পদ্ধতি হয়, কোনো মাশায়েখের বুজুর্গের পদ্ধতি হয়, তাহলে ওই হজ বাতিল হিসেবে গণ্য হবে। এজন্য ইবাদত যেমন আল্লাহর করতে হবে, ওই ইবাদত আল্লাহর দেখানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথ অনুযায়ী করতে হবে। এরপরে পাপ বর্জন করে যারা হালাল উপার্জন করে এরা হচ্ছে আমলে সালেহ আদায়কারী। এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদেরকে দেখতে হবে তার লাইফস্টাইল কেমন ছিল, তিনি সমাজের লোকদের সাথে কিভাবে মিশেছেন, তিনি স্ত্রীদের সাথে কিভাবে মিশেছেন। আমরা যদি তার আদর্শগুলো, তার লাইফস্টাইল যত বেশি ফলো করতে পারবো আমরা তত ভালো মানুষে পরিণত হতে পারবো, আমরা ততই ভালো মানুষে পরিণত হতে পারবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, জীবনী জানতে হবে। জীবনী জানাটাও আবশ্যক, কারণ যেই রাসূলের আদর্শ অনুসরণের মাধ্যমে আমার জান্নাত জাহান্নাম নির্ধারণ করছে, জান্নাত নির্ধারণ করছে, তার আদর্শ লাইফস্টাইল অবশ্যই আমাদেরকে জানা আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নাস কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আমার যুগের লোকেরা সবচেয়ে ভালো মানুষ, তারপরে যুগেরা, এরপর তারপরে যুগের লোকেরা, অর্থাৎ আল্লাহ রাসূলের যুগের সাহাবায়ে কেরাম ছিলেন সবচেয়ে ভালো মানুষ, তারপরে তাবেঈরা ছিলেন তারপরে ভালো মানুষ। এইভাবে আস্তে আস্তে ভালো মানুষের সংখ্যা দিন দিন কমে আসছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, খায়রুন নাস বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওয়া খায়রুন নাস বা'দা আবি বকর উমর। আল্লাহ রাসূলের পরে সবচেয়ে ভালো মানুষ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকরের পরে সবচেয়ে ভালো মানুষ ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু। তো এই ভালো মানুষ হওয়া বলতে শুধু নিজেকে ভালো মানুষ দাবি করা, মাথায় টুপি দেওয়া, লম্বা জুব্বা দাড়ি, এগুলো একটা বাহ্যিক একটা নিদর্শন, কিন্তু এগুলোর নাম ভালো মানুষ হওয়া নয়। ওই দুটি শর্ত পূরণ করার পরে 15টি বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো যদি কেউ ধারণ করে তাহলে তিনি শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত। প্রথম উপায় হচ্ছে তেলাওয়াতুল কোরআন, নিয়মিত কোরআন তেলাওয়াত করা, কোরআন শেখা এবং মানুষকে শেখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। সহিহুল বুখারীর 5027 নম্বর হাদিস। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন শেখায় এবং নিজে শিক্ষা গ্রহণ করে। মানে তিনি তালিবুল ইলম যদি নাও হন, নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, তাহলে তিনি শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত। প্রিয় নবী তার পবিত্র জবানের মাধ্যমে কথা বলেছেন। সুতরাং যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন শেখায়, কোরআন শেখে, তাদেরকে আমরা যেই চোখেই দেখি না কেন আল্লাহর কাছে তারা ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষের হিসেবে পরিগণিত। এজন্য আপনি আমি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াতের জন্য কিছু সময় রাখতে পারি কিনা এবার নিজেকে প্রশ্ন করেন, যে প্রত্যেক দিন আমি একটা মানে পৃষ্ঠা হোক, 5টা লাইন হোক, আমি নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারছি কি না। যদি দেখেন হ্যাঁ নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারছি, তাহলে একটা বৈশিষ্ট্য আপনার ভিতরে আছে। আর যদি দেখেন যে সপ্তাহ যায়, মাস যায়, কোরআন তেলাওয়াত করা হয় না, ওই শুধু রমজান গেলে কোরআনে চুমু দেওয়া হয় আর ইমাম সাহেবের কাছে যাওয়া হয়, তাহলে ভালো মানুষের বৈশিষ্ট্য অর্জন করা হয়নি। প্রথম উপায় হচ্ছে নিয়মিত কোরআন চর্চা করা। 2 নাম্বার হচ্ছে উত্তম চরিত্র অধিকারী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, সহিহুল বুখারীর হাদিস, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। তোমাদের মধ্যে
সবচেয়ে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। চরিত্র ভালো হওয়া বলতে কি বোঝায়? চরিত্র ভালো হওয়ার তিনটা দিক আছে। একটা হচ্ছে আল্লাহর সাথে সদাচরণ, মানে আল্লাহ যেই নির্দেশ দিয়েছেন সেটা পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খ পালন করা, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করা, এটা আল্লাহর সাথে ভালো আচরণ। দুই নম্বর হচ্ছে রাসূলের সাথে ভালো আচরণ, আল্লাহ রাসূলের আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে আল্লাহ রাসূলের সাথে ভালো আচরণ করা হয়। আর তিন নম্বর হচ্ছে মানুষের সাথে মুআমালাতের ক্ষেত্রে, মানুষের সাথে মেশার ক্ষেত্রে, আচরণগত ক্ষেত্রে ভালো আচরণ, মানুষকে কষ্ট না দেওয়া, হাসি মুখে কথা বলা, কারোর স্বার্থে আঘাত না দেওয়া, কারো অধিকার ছিনিয়ে না নেওয়া, কারো মধ্যে জুলুম না করা। এই ত্রিমুখী চরিত্র যার ভিতরে আছে তিনি হচ্ছে ভালো মানুষ। শুধু তাহাজ্জুদ গুজার আর এইদিকে মানুষের হক নষ্ট করে দিচ্ছেন, তিনি আদৌ ভালো মানুষ নন। একটা হাদিস প্রমাণ দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। হে রাসূল, আমাদের এলাকায় একজন মহিলা আছে, মাশাআল্লাহ, এত সালাত আদায় করেন, ফরজ সালাত আদায় করেন তো করেন, নফল সালাত আদায় করেন, তাহাজ্জুদ, ইশরাকের সালাত, চাষের সালাত, নফল সালাত মাশাআল্লাহ অনেক আদায় করেন। তিনি ফরজ সিয়াম রাখেন তো রাখেন, নফল সিয়ামও রাখেন মাশাআল্লাহ। সোমবার বৃহস্পতিবারের সিয়াম, তারপরে আইয়ামে বীজের সিয়াম, আর শাবানের সিয়াম, শাওয়ালের সিয়াম, আরাফার সিয়াম, কত মানে নফল সিয়ামও গুলো তিনি রাখেন। আর তার দানের হার করে দান, প্রচুর দান সাধ্য করেন। কিন্তু তার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ওয়া ইন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা। তার ভাষা একটু কর্কশ, ব্যবহারটা কেমন যেন, কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে মানুষ কষ্ট পায়। আল্লাহ রাসূল বলেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না ফুলানাতান তুযকারু মিন কিল্লাতি সাদাকাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সালাতিহা। হে রাসূল, আরেকজন মহিলা আছে, শুধু ফরজ সালাতটাই আদায় করেন, নফল সালাতটা অত আদায় করতে পারেন না। তিনি ফরজ সিয়ামটাই রাখেন, নফল সিয়াম অতটা রাখতে পারেন না। আর তার দানের পরিমাণও খুবই হালকা, কম, এই 5 টাকা, 10 টাকা, 50 টাকা। ওয়া ইন্নাহা তাসাদ্দাকা বিল আতওয়ারি মিনাল আকিতি, পনিরের টুকরা পরিমাণ ছোট ছোট দান করে। কিন্তু তার ভিতরে একটা মাশাআল্লাহ সুন্দর একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি? ওয়া ইন্নাহা লা তুযি জিরানাহা বিলিসানিহা। ব্যবহার এত অমায়িক, এত অমায়িক ব্যবহার, মানুষকে ব্যবহারের মাধ্যমে কখনো কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক তাহাজ্জুদ গুজার আছেন, অনেক ব্যক্তি আছেন 5 বার করে 10 বার করে হজ করেছেন, কিন্তু তার ব্যবহারের কাছে মানুষ টিকতে পারে না, কষ্ট পায়। তিনি আদৌ ভালো মানুষ না, মনে রাখবেন। যার ব্যবহার ভালো না, তিনি আদৌ ভালো মানুষ না। তিনি 10 বার করে হজ করুন আর 50 বার করে উমরা করুন না কেন, ব্যবহার যদি ভালো না হয়, তাহলে তাহাজ্জুদ দিয়ে জাহান্নাম ঠেকানো যাবে না। মানুষকে কষ্ট দেওয়া, মানুষের অধিকার নষ্ট করা যাবে না। 3 নম্বর হচ্ছে শরীয়ী জ্ঞান, দ্বীনের জ্ঞান নিয়মিত চর্চা করা। কোরআন হাদিসের জ্ঞান নিয়মিত যারা অধ্যয়ন করে, চর্চা করে, তাদের মর্যাদা হু করে বেড়ে যায় আল্লাহর কাছে, রাসূলের কাছে। আর আল্লাহর কাছে যাদের মর্যাদা বেড়ে যায়, মানুষের কাছেও তাদের মর্যাদা বেড়ে যায়। সহিহুল বুখারীর হাদিস, ইবনে মাজাহতেও হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাসু মাআদিনু কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা। মানুষ হচ্ছে হীরা, মানিক, খনিজ পদার্থের চেয়েও মূল্যবান কিছু। খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম ইযা ফাকিহু। যখন তোমাদের মধ্যে যারা জাহেলি যুগে ভালো মানুষ ছিল, ইসলামের যুগেও তারা ভালো মানুষ। কখন? যখন তারা দ্বীনের জ্ঞান অর্জন করে। আপনি আমি নিয়মিত কোরআনের অনুবাদটা, তাফসীরটা পড়ছি কি না? হাদিসের কিতাবগুলো সব বাংলায় অনুবাদ হয়ে গেছে, প্রত্যেকদিন একটু চোখ বুলানো হয় কি না? যদি না হয়, বুঝে নিবেন আপনার ভিতরে একটু ত্রুটি আছে। আর এই পূর্ণাঙ্গতা হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা। যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, মানুষকে বলে, আসমান জমিনের ফেরেশতারা তাদের জন্য দোয়া করে, মাছ দোয়া করে, পিঁপড়া তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বিহামদিহি। এর যে বড় মর্যাদার আর কি আছে? যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, ফেরেশতারা তাদের সম্মানে তাদের পাখা বিছিয়ে দেয়, তারা টের পায় না, বুঝতে পারে না। সুবহানাল্লাহ বিহামদিহি। এরা শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত, যারা নিয়মিত শরীয়তের জ্ঞান, ইসলামের জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান নিয়মিত চর্চা করার চেষ্টা করে। 4 নাম্বার ভালো মানুষ হওয়ার উপায় হচ্ছে ঋণ উত্তম ভাবে পরিশোধ করা।
ঋণ, আপনি কারো কাছ থেকে ঋণ নিয়েছেন আর শুধু ঘুরাচ্ছেন, এই কালকে দিব, পরশু দিন দিব, এই বৈশিষ্ট্য যার মধ্যে আছে তিনি মন্দ প্রকৃতির লোক, তিনি আদৌ ভালো মানুষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না রাজুলান তাকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগলাদা লাহু, এক লোকের কাছে আল্লাহ রাসূল একটা উট ঋণ নিয়েছিলেন। লোকটা আল্লাহ রাসূলকে তাগাদা দিচ্ছিল, এই মুহাম্মদ আমার উটটা দিয়ে দেন, দেন দেন, তার দিয়ে দেন, এমন ভাবে বলছিল, তার কথাটা একটু মানে মানে এমন ভাবে হয়ে যাচ্ছিল যে কষ্টদায়ক, সাহাবায়ে কেরাম মেনে নিতে পারছিলেন না। আল্লাহ রাসূলের সামনে সাহাবায়ে কেরাম কত চমৎকার ভাবে কথা বলেন, কত বিনয়ের সাথে কথা বলেন, আর এই লোকটা কেমন অভদ্রচিত ভাবে কথা বলছেন। সাহাবায়ে কেরাম ফাহাম্মাহু আসহাবাহু, সাহাবায়ে কেরাম চিড়ে গেছেন মারার জন্য। আল্লাহ রাসূল বলেন, এই থামো, ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালান, পাওনাদারের কথা বলার অধিকার আছে। ইশতারু লাহু বাঈরান ফাআতুহু ইয়াহু, ওই তার জন্য একটা উট কেনো এবং এই উটটা তাকে দিয়ে দাও। সাহাবায়ে কেরাম বাজারে গেলেন, ওই মানের উট পেলেন না। ধরুন সেটা 1 লাখ টাকা দামের উট, কিন্তু ওই 1 লাখ টাকা দামের উট যেটা আল্লাহ রাসূল নিয়েছিলেন ওই মানের উট পাওয়া যাচ্ছে না, তার চেয়ে একটু হয়তো বা 10 মানে 5,000 টাকা একটু বেশি দামের উট পাওয়া যাচ্ছে, অর্থাৎ একটু বেশি দামের উট পাওয়া যাচ্ছে। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা নাজিদু ইল্লা মা আহসানা সিন্নিহি, হে রাসূল উত্তম উট পাওয়া যাচ্ছে, ওই পরিমাণ ওই সমমানের উট পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল বললেন, ওই উত্তমটাই কেন এবং তাকে দিয়ে দাও। ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম কওয়া, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে উত্তম ভাবে ঋণ পরিশোধ করে। যদি আগে থেকে শর্ত না থাকে, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, আমাকে এত টাকা বাড়িয়ে দিতে হবে, এই শর্ত করলে সেটা সুদ। কিন্তু আপনি যদি বাড়িয়ে দেন, যে 900 টাকা ঋণ নিয়েছেন 100 টাকা দিয়ে দিলেন, বেশি দিয়ে দিলেন, এটা উত্তম, এটা উত্তম, এটা উত্তম। বিকাশে যদি আপনি টাকা ঋণ নেন, ওই খরচটাও আপনাকে দিয়ে দিতে হবে। খরচটা যদি না দেন, তার পক্ষ থেকে যে 1000-এ 18 টাকা 20 টাকা খরচ হলো, ওইটা আপনার জন্য সুদ হিসাবে পরিগণিত হবে। কারো বাসায় গিয়ে যদি আপনি ঋণ নেন, ওই বাসাতেই গিয়ে তার সুবিধা মতো জায়গায় সুবিধা মতো সময় গিয়ে ঋণ পরিশোধ করাটাই উত্তম। আপনি তাকে ঘুরাবেন না, ভাই অমুক জায়গায় দেখা করেন, তমুক জায়গায় দেখা করেন, এটা হচ্ছে মন্দ প্রকৃতির স্বভাব। যারা উত্তম ভাবে ঋণ পরিশোধ করে, আল্লাহ বলছেন তারা শ্রেষ্ঠ মানুষ। এই বৈশিষ্ট্যের মাধ্যমে অনেক মানুষকে চেনা যায়, অনেক মানুষকে চেনা যাবে। ঋণ দিবেন, ঋণ দেওয়ার পরে দেখবেন তার আচরণটা কেমন, দেখবেন যদি দেখেন যে উল্টা পাল্টা করছে, মনে করবেন যে সে ভালো মানুষ না। 5 নাম্বার ভালো মানুষ হওয়ার উপায় হচ্ছে সালাতে 2 কাঁধকে নরম রাখা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আবু দাউদের হাদিস, ইন্না মিন খিয়ারিকুম আলয়ানাকুম মানাকিবা ফিস সালাহ, সালাতের মধ্যে কাতারে দাঁড়ানোর সময় যার বাহুটা বেশি নরম থাকে ও হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। মনে করুন যে মসজিদে অনেক বেশি মুসল্লি, আপনি এমন ভাবে মানে টাইট করে আছেন আর নিজের জায়গা ধরে রাখছেন, আরেকজন তার জড়সড় হয়ে গেছে, এটা ভালো প্রকৃতির স্বভাব নয়। আপনি যত নরম ভাবে সালাত আদায় করেন, আপনার পাশে যিনি দাঁড়িয়েছেন তিনি যেন ভালোভাবে সালাত আদায় করতে পারেন, এই বৈশিষ্ট্য যার ভিতরে আছে, আল্লাহ রাসূল বলেছেন তিনি ভালো মানুষ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভালো মানুষ হওয়ার 6 নম্বর শর্ত হচ্ছে, 6 নম্বর উপায় হচ্ছে এমন প্রত্যাশিত ব্যক্তিতে পরিণত হওয়া যার কাছে শুধু ভালোই আশা করা হয়, যার কাছে কোনো অকল্যাণ আশা করা হয় না। এমন ব্যক্তিতে পরিণত হওয়া, মানুষ যার কাছে মনের কথা বলে আরাম পায়, নিজের মনের কথাগুলো পেশ করে তার বিশ্বাস জন্মে এই ভাইয়ের মাধ্যমে আমার কোনো উপকার হতে পারে, আমার যদি কোনো উপকার নাও হয় অন্তত এই ভাইয়ের মাধ্যমে, এই বোনের মাধ্যমে আমার কোনো অপকার হওয়ার, ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এই রকম ভালো মানুষে প্রত্যাশিত ব্যক্তিতে যদি আপনি পরিণত হতে পারেন, তাহলে বুঝে নেবেন আপনি একজন ভালো মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু, তোমাদের মধ্যে সেই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ, শ্রেষ্ঠ প্রকৃতির মানুষ, মানুষ যার কাছে শুধু কল্যাণই আশা করে আর যার কাছে কোনো, যার পক্ষ থেকে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা করে না, এই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। ওয়া শাররুকুম, আর তোমাদের মধ্যে নিকৃষ্ট প্রকৃতির ইতর শ্রেণীর সেই ব্যক্তি, লা ইউমানু শাররুহু লা ইউমানু খায়রুহু লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমানু শাররুহু, যার কাছ থেকে কোনো কল্যাণেরও আশা করা হয় না, যার কাছ থেকে কোনো মন্দের ব্যাপারেও নিজেকে নিরাপদ মনে করা হয় না।
হঠাৎ একটা কথা বলে ফেলেছেন, মনের কথা অথবা একটা গোপন কথা, এইবার আপনি টেনশনে বেরো গেছেন, না জানি আমার কি হয়, না কি এই কথা কথাই গিয়ে লাগাই দেয়। এই এই ব্যাপারে যদি আপনি যাকে অনিরাপদ মনে করছেন, মনে রাখবেন সে ভালো মানুষ না, এর ভালো মানুষ নন। অনেক সময় এমন ব্যক্তিও আসে আমাদের সামনে, যার সাথে দেখা হলে মনে হয় এর সাথে যদি আমার সাক্ষাৎ না হতো, আরেক দিক দিয়ে মানুষ ভুলে যায়, ওর সাথে যেন সাক্ষাৎ না হয়, না জানি কোন কথা বলে ফেলে, না জানি আমাকে কি বলে ফেলে। এই রকম ব্যক্তি যারা, তারা হচ্ছে নিকৃষ্ট প্রকৃতির মানুষ। এটা আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য এমন প্রত্যাশিত ব্যক্তিতে পরিণত হওয়া, মানুষ যেন আমাদের কাছে যে কোনো ব্যাপারে আমাদেরকে নিরাপদ মনে করে, যে কোনো ব্যাপারে আমাদেরকে অনিরাপদ মনে না করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি স্বভাব। এটা টাকা দিয়ে, এই স্বভাবটা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয়। এটা কিন্তু টাকা দিয়ে এই স্বভাবগুলো কিনে পাওয়া যায় না, যে 1 লাখ টাকা দিয়ে চরিত্রের একটা সার্টিফিকেট নিয়ে আসলাম, এমপি সাহেবের কাছ থেকে, মানে চেয়ারম্যানের কাছ থেকে চারিত্রিক সার্টিফিকেট পাওয়া যায়, এটা দিয়ে চাকরি বাকরি পাওয়া যায়। কিন্তু আল্লাহর কাছে মানুষের হৃদয়ে জায়গা পাওয়ার জন্য এই সার্টিফিকেট ওই চেয়ারম্যানের কাছে পাওয়া যায় না, আর বাজারের টাকা দরেও কিনে পাওয়া যায় না। এটা অর্জন করতে হয়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। সম্মানিত সুধী মণ্ডলী, 7 নম্বর উপায় হচ্ছে পরিবার, সন্তান সন্ততির কাছে ভালো মানুষ হওয়া। অনেকেই আছেন সারা বিশ্বব্যাপী তার সুনাম, সারা দেশব্যাপী প্রশংসায় মানুষ পঞ্চমুখ, কিন্তু নিজের স্ত্রী তাকে ভালো মানুষ বলেন না। নিজের সন্তানের কাছে তিনি ভালো পিতা হতে পারেননি, নিজের সন্তানের কাছে তিনি ভালো মা হতে পারেননি, তাহলে বুঝবেন যে তিনি আদৌ ভালো মানুষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ মানুষ যে তার পরিবারের কাছে সর্বশ্রেষ্ঠ, পরিবারের কাছে ভালো, সে হচ্ছে ভালো মানুষ। আর আমি মুহাম্মদ, আমাকে দেখো, আমি আমার পরিবারের কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, খায়রুন নাস আনফাউহুম লিইয়ালিহি, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিইয়ালিহি। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় এবং সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে সর্বশ্রেষ্ঠ। যে সন্তান তার পিতার ব্যাপারে মনে করেন যে আমার পিতা শ্রেষ্ঠ পিতা, তিনি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে আমাদেরকে মানুষ করার চেষ্টা করছেন, তাহলে বুঝে নেবেন, তাহলে আপনি ভালো পথে আছেন। স্ত্রী যদি বলে আমার স্বামী নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে আমাকে ভালো রাখার চেষ্টা করছেন, তাহলে তিনি ভালো মানুষ। স্বামী যদি মনে করেন আমার স্ত্রী তার সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে আমার সংসারটাকে আগলে রাখার চেষ্টা করছে, আমার সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করছে, স্বামী যে স্ত্রীকে নিরাপদ ভাবে, ওই স্ত্রী আসলে ভালো স্ত্রী। ভাবির কাছে, অমুক ভাবির কাছে প্রশংসা, তুমুকের কাছে প্রশংসা, এলাকা মানুষের কাছে মানে ওই মহিলার কি প্রশংসা, কিন্তু স্বামীর কাছে যদি তিনি ভালো মানুষ না হন, তাহলে মানুষের এই প্রশংসায় কোনো কাজ হবে না আল্লাহর কাছে। তবে হ্যাঁ, এই লাইফ পার্টনারটা যদি দিনদার হয়, সেই ক্ষেত্রে বেদিন স্ত্রী যদি স্বামীকে বলে দাড়ি কাটেন আর বেশি করে ইনকাম করেন, কিছু হালাল হারাম লাইফ, মানে দুনিয়াতে চলার জন্য টাকা পয়সা দরকার আছে, স্বামীকে আরো হারাম পথে ফুসলে দেয়, তাহলে এই স্ত্রী খারাপ, তার সার্টিফিকেট গ্রহণযোগ্য না। ভালো স্ত্রী, ভালো স্বামীর সার্টিফিকেট যার আছে, আল্লাহর কাছে তিনি ভালো মানুষ। ভালো করে মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলা হলো, হে আল্লাহর রাসূল, আইয়ুন নিসাই আফদল, সর্বশ্রেষ্ঠ স্ত্রীকে? আল্লাহ রাসূল বললেন, আল্লাযী তাসুরুহু ইযা নাযারা ইলাইহা, স্বামী যে স্ত্রীর দিকে তাকালে স্ত্রী স্বামীকে খুশি করে দেয়, এ হচ্ছে শ্রেষ্ঠ স্ত্রী। ওয়া তুতিউহু ইযা আমারা, তাকে যদি কোনো নির্দেশ দেওয়া হয় সাথে সাথে পালন করে। স্বামী বাইরে থেকে এসেছে, বলছে 1 গ্লাস পানি দাও তো, ওই যে টেবিলের উপরে আছে ওখান থেকে নিয়ে নেন, এই স্ত্রী ভালো স্ত্রী না, ভালো স্ত্রী না। আল্লাহ রাসূল বলছেন, কোন মহিলাকে, স্ত্রীকে যদি আল্লাহ তাআলা নির্দেশ দিতেন সিজদা করার আল্লাহর পরে, তাহলে তিনি স্বামীকে সিজদা করতে বলতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। স্বামী যেই অর্ডার করবেন সাথে সাথে যে স্ত্রী পালন করে, তিনি হচ্ছে ভালো স্ত্রী।
আর 3 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বামী নিজের সম্পদের ব্যাপারে যে স্ত্রীকে নিরাপদ মনে করে ওটা হচ্ছে শ্রেষ্ঠ স্ত্রী। টাকা, স্ত্রীর কাছ থেকে টাকা লুকিয়ে রাখতে হয়। ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে স্ত্রীকে বলতে চান না, তারপরে আপনি টাকা লুকিয়ে রাখেন। স্ত্রীর কাছে টাকা যদি আপনি রাখেন, 50,000 টাকা, আপনার আশঙ্কা হয় যে কি যে হয়, কোন দিকে যে যায়। এইরকম যদি মনের আশঙ্কা হয়, স্ত্রীকে যদি অনিরাপদ মনে হয়, আর স্ত্রী যদি তার স্বামীর কাছে এই বিশ্বস্ততা অর্জন করতে না পারেন, তাহলে তিনি মন্দ প্রকৃতির স্ত্রী, তিনি আদৌ ভালো স্ত্রী নন। এটা আমার কথা নয়, এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জন্য যারা পরিবারের কাছে ভালো মানুষ হতে পারে তারা শ্রেষ্ঠ মানুষ। 8 নাম্বার হচ্ছে যারা বেশি বেশি সালাম দেয়, মানুষকে খাওয়ায়, তারা ভালো মানুষ। সহিহুল বুখারীর 12 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলকে একবার এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কোনটি, উত্তম কাজ কোনটি? আল্লাহ রাসূল বললেন, তুতি'মুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তা'রিফ। তুমি মানুষকে খাবার খাওয়াবে, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে, এটা হচ্ছে ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ। সুবহানাল্লাহ বিহামদিহি। ইসলাম যে মানবতার, উচ্চাঙ্গের মানবতার কথা বলেছে, পৃথিবীর কোন ধর্ম এই মানবতার কথা বলেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। জান্নাতে এত সুন্দর সুন্দর কিছু প্রাসাদ আছে, যার বাহিরের দৃশ্য ভিতর থেকে দেখা যায়, ভিতরের দৃশ্য বাহির থেকে দেখা যায়, এত সুন্দর প্রাসাদ। কিন্তু জান্নাত আমাদের কল্পনার চেয়েও অনেক সুন্দর। আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার বান্দাদের জন্য এত নাজ-নেয়ামত তৈরি করে রেখেছি, কোনো কান কোনোদিন শোনেনি, কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো হৃদয় কখনো কল্পনাই করেনি। সুতরাং যেই জান্নাতের দৃশ্য বাহির থেকে দেখা যায়, বাহিরের দৃশ্য ভিতর থেকে দেখা যায়, একটা কল্পনা আসতে পারে, মনে হয় এইরকম হবে না। জান্নাত তার চেয়েও 100 কোটি গুণ সুন্দর, 100 কোটি গুণ নিয়ামতপূর্ণ এবং প্রশান্তিদায়ক। এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, ওই জান্নাতটা কার জন্য? যার ভিতরের দৃশ্য বাহির থেকে দেখা যায়, বাহিরের দৃশ্য ভিতর থেকে দেখা যায়। এই প্রাসাদগুলো, জান্নাতে এই প্রাসাদগুলো কার জন্য? আল্লাহ রাসূল দুটো হাদিসের সমন্বয়ে 5 শ্রেণীর লোকের কথা বলেছেন, যার মধ্যে 5টি বৈশিষ্ট্য আছে, তার জন্য জান্নাত। 1, লিমান আতাবাল কালাম, যার কথা মিষ্টি, কথা নরম, নরম ভাষায়, অর্থাৎ অমায়িক ভাষায় যে মানুষের সাথে কথা বলে। 2, ওয়া আত'আমা তাআম, মানুষকে খাবার খাওয়ায়। 3, ওয়া আদামা সিয়াম, নফল সিয়াম পালন করে। এবং 4, ওয়া সাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে পড়ে সে তাহাজ্জুদ সালাত আদায় করে। এবং 5, ওয়া আফশাস সালাম, মানুষকে বেশি বেশি সালাম দেয়, সালাম দেয়। এই বৈশিষ্ট্য যার, সালাম শুধু একটা অভিবাদন না, সালাম হচ্ছে একে অপরের জন্য শান্তির প্রার্থনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার জন্য আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। যখন আমি বললাম আপনার উপরে শান্তি বর্ষিত হোক, তখন ফেরেশতারও দোয়া চলে আসে। ফেরেশতারা বললেন, ওয়ালাকা মিসলা যালিক, আপনার উপরে হোক, আপনার উপরে হোক। ওর উপরে শান্তি বর্ষণ হওয়ার আগে আপনার উপরে শান্তি বর্ষণ হোক। মানে সালাম যখন আমি দিলাম, ওই ব্যক্তিরও দোয়া পেয়ে গেলাম, ফেরেশতারও দোয়া পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য বেশি বেশি সালাম দিতে হবে। আপনি আপনার শত্রুকে নিয়মিত সালাম দেন, দেখবেন যে তার সাথে মনের দূরত্বটা কমিয়ে আসবে। ভালো মানুষ হওয়ার 9 নম্বর উপায় হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে নেক আমল বাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূলকে বলা হলো, আইয়ুল ইনসানি খায়র, সর্বশ্রেষ্ঠ মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়স বাড়ার সাথে সাথে নেক আমল বাড়ে। গত বছর সে তাহাজ্জুদ বুঝেছিল না, মাশাআল্লাহ এখন সে তাহাজ্জুদ বুঝা। আর গত বছর সে গততে তিনি নফল ইবাদতের পর অতটা পাংচুয়াল ছিলেন না, মাশাআল্লাহ এখন তিনি নফল ইবাদতে খুবই তৎপর। আগে অতটা দান সাদকা করতেন না, কিন্তু দিন যত যাচ্ছে তার নেক আমলের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই বৈশিষ্ট্য যদি দেখেন আমার ভিতরে আছে, নিজের ভিতরে আছে, মনে রাখবেন নিজের জীবনটা ভালোর দিকে টানা মেলছে। আর যদি দেখেন আগে এই ভালো কাজটা করতাম, এখন আর করা হয় না, তাহলে মনে রাখবেন আপনি খুব রিস্কি পয়েন্টে আছেন, ভালো খারাপ মানুষ হতে যাচ্ছেন আপনি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাররুকুম, ইতর প্রকৃতির লোক সেই ব্যক্তি, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, বয়স বাড়ছে কিন্তু আমল দিন খারাপ হয়ে যাচ্ছে, এ হচ্ছে নিকৃষ্ট প্রকৃতির লোক। এজন্য চেষ্টা করতে হবে প্রত্যেক দিন জীবনের পর্যায়ে পর্যায়ে যেন নেক আমল আমাদের বাড়তে থাকে।
10 নম্বর উপায় হচ্ছে ভালো মানুষ হওয়ার, পরোপকারী হওয়া, মানুষের উপকার করা। হয়তোবা কাউকে একটু টাকা ঋণ দিয়ে, অথবা কাউকে একটু পরামর্শ দিয়ে, কারো বোঝাটা একটু মাথার উপরে তুলে দিয়ে, অথবা কাউকে একটু ভ্যানটা একটু ঠেলে দিয়ে, যে কোনো ভাবে মানুষের উপকার করা। চমৎকার একটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ওয়া আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ? আল্লাহর নিকটে সবচেয়ে ভালো মানুষকে আর আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে আনফাউহুম লিন্নাস, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে, এ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ। এরপর আল্লাহ রাসূল বললেন, ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহ সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম। আল্লাহর নিকটে সবচেয়ে ভালো কাজ হচ্ছে তুমি তোমার ভাইয়ের অন্তরে খুশির অনুভূতি জাগিয়ে দিবে, তার সাথে একটু মিষ্টি হাসি কথা বলে তার অন্তরে খুশির অনুভূতি জাগিয়ে দিলে। আও তাকরিদু আনহু জুআন, হয়তোবা তার ক্ষুধা তুমি নিবারণ করলে। আও তাকশিফা আনহু কুরবাতান, হয়তো তার কোনো একটা বিপদ উদ্ধার করে দিলে। আও তাকদি আনহু দাইনান, অথবা হয়তোবা তুমি তার কোনো ঋণ পরিশোধ করে দিলে। ভাই, আপনি ঋণ কষ্ট করা হয়ে যাচ্ছে, তার পক্ষে ঋণ পরিশোধ করে দিলেন। কোনো বিপদে পড়েছে, তখন আপনি তাকে কিছু ঋণ দিলেন, তার কিছু উপকার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পয়েন্টে একটু খেয়াল রাখেন, লা আন আমশিয়া মা আখিনি ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া আন আ'তাকিফা ফি মাসজিদি হাদা শাহরান। আমি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বিশ্বাস করি কোন ভাইয়ের সাহায্যে একটু এগিয়ে যাওয়া, একটু হেঁটে যাওয়া, আমার সাথে মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার চেয়েও শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ বিহামদি। হাসান সনদের হাদিস, জয়ীফ আর বানোয়ার হাদিস না, কিন্তু এটা আপনি কল্পনা করতে পারেন, একজন মানুষের সহযোগিতায় একটু এগিয়ে যাওয়া, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেন তার মসজিদে না, মসজিদে নববীতে, আর খালি খালি ইতিকাফ না, রাসূলের সাথে ইতিকাফ। সুবহানাল্লাহ বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1 মাস ইতিকাফ করার নেকি পাওয়া যায়, কেউ যদি কোনো ভাইয়ের সহযোগিতায় এগিয়ে আসে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমরা যত মানুষের উপকার করার চেষ্টা করব, আমরা তত বেশি ভালো মানুষ হতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, ভালো মানুষ হওয়ার 11 নম্বর উপায় হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। জিহাদের যদি কখনো সুযোগ আসে, কখনো যদি ক্ষেত্র তৈরি হয়, আল্লাহর পথে জিহাদ করার জন্য, জিহাদ হয় অস্ত্রের মাধ্যমে, জিহাদ হয় দাওয়াতের মাধ্যমে, জিহাদ হয় কলমের মাধ্যমে, জিহাদ হয় বক্তব্যের মাধ্যমে, জিহাদ হয় সংগঠনের মাধ্যমে, যে কোনো ভাবে যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করে, সংগ্রাম করে, তারাই হচ্ছে মুজাহিদ। আর আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। 11 নম্বর উপায় ভালো মানুষ হওয়ার, গোপন ইবাদতে অভ্যস্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি রাজুলুন মুতাজিলুন আনিন নাস, মানুষের কাছ থেকে যে গোপনে গোপনে ইবাদত করে। আপনার আমার প্রত্যেকের জীবনে এমন কিছু নেক আমল থাকা উচিত, যে নেক আমলের ব্যাপারে আমার, মানুষ তো দূরের কথা, আমার স্ত্রী, আমার সন্তানও পর্যন্ত জানবে না। এমন কিছু নেক আমল প্রত্যেকের জীবনে থাকা উচিত, যার জীবনে নেক আমলের, গোপন নেক আমলের পরিমাণ যত বেশি, তিনি তত ভালো মানুষ। আল্লাহ তাআলা তার একটা কবুলিয়াত জমিনবাসীর প্রতি দান করে দেন। এই জন্য নেক আমলে অভ্যস্ত হওয়া উচিত, গোপন গোপন নেক আমলে। সাহাবায়ে কেরাম নিজেদের আমলকে গোপন করার চেষ্টা করতেন। আমরা একটু দান করলে, এই ফোনটা নেন তো, একটা ছবি নেন, তারপরে হজে গিয়ে সেলফি, তারপরে ওমরাতে গিয়ে সেলফি, মিনা পাহাড়ের উপরে উঠে সেলফি, আর আরাফার ময়দানে দোয়া করবেন সবাই, এখন আরাফার ময়দানে আসি। হোয়াট ইজ দিস? আপনি ইবাদতবন্দি করছেন, আর মানুষকে সেটা জানতে হবে, দোয়া করবেন, বিমানের উপরে উঠে একটা সেলফি তুলে দিলেন, আপনি হজে যাচ্ছেন। আর এইগুলো যে আমাদের যে বাহ্যিকতা, মনে রাখবেন, ইবাদত যত প্রকাশ পাবে, নেকি তত কমে আসবে। আর ক্ষেত্র বিশেষে ওই ইবাদত তো আল্লাহর কাছে কবুল হওয়ার দূরের কথা, সেটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। তবে হ্যাঁ, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য সামাজিক ভাবে সেটা কিছু ক্ষেত্র আছে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু নিজের পার্সোনাল ইবাদত গুলো যত বেশি সম্ভব গোপন রাখার চেষ্টা করতে হবে। এটা ভালো মানুষের, শ্রেষ্ঠ মানুষের বৈশিষ্ট্য। 13 নম্বর উপায় হচ্ছে নিষ্কলুষ অন্তরের অধিকারী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস কুল্লু মাহমুমিল কলব,
শ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যার অন্তরটা পরিশুদ্ধ। ইয়া রাসূল, অন্তর কার পরিশুদ্ধ? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাজুলুন তাকিয়্যুন নাকিয়্যুন লা ইসমা ফীহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। শ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে পরহেজগার, যার কোনো পাপ নেই। পাপ নেই এমন কোন মানুষ আছে? না। পাপ নেই মানে তার পাপ হওয়ার সাথে সাথে তিনি তওবা করে, তওবা ইস্তেগফার করে। ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, তার ভিতরে হিংসা অহংকার নেই। ও এতগুলো জমি কিনে ফেললো, আমাকেও তো কিনতে হবে। ও এটা করে, আমাকেও তো এটা করতে হবে। ও পরের ব্যাপারে হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলো যার ভিতরে নেই, মনকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। যারা পাপ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে, এরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। 14 নম্বর উপায় হচ্ছে ভালো মানুষ হওয়ার, বন্ধু এবং প্রতিবেশীর কাছে ভালো মানুষ হওয়া। বন্ধু এবং প্রতিবেশীর কাছে সুনানে তিরমিজির হাদিস 1940 নম্বর হাদিস, খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারিহি। শ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে এবং বন্ধুদের কাছে শ্রেষ্ঠ। ওই ব্যক্তি আল্লাহর কাছেও শ্রেষ্ঠ, ওই ব্যক্তি মানুষের কাছেও ভালো মানুষ হিসেবে পরিগণিত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভালো মানুষ হওয়ার 15 নম্বর উপায় হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। রাসূল আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, আর শ্রেষ্ঠত্ব তখনই থাকবে যখন তোমরা চোখের সামনে কোনো অন্যায় হলে সাথে সাথে প্রতিবাদ করবে এবং মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করে, এটা মারাত্মক একটি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য সবার ভিতরে থাকে না। অনেকেই অন্যায় মুখ বুঝে মেনে নেয়, না চাকরি হারানোর ভয়, এদিকে এটার ভয়, এটার ভয়, মানুষের কাছে কি মনে করবে, এই ভয়ে অনেকে অন্যায়ের প্রতিবাদ করে না। এটা ভালো মানুষের বৈশিষ্ট্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে সেজন্য হাত দ্বারা প্রতিহত করে, ফাইল্লাম ইস্তাতি, হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা যদি না থাকে, ফাবিলিসানি, জবানের মাধ্যমে নিষেধ করবে, ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি, জবানের মাধ্যমে বলার ক্ষমতা না থাকলে অন্তত অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। মানুষের ভিতরে এই বৈশিষ্ট্য যদি বিলুপ্ত হয়ে যায়, মানুষের দোয়া আর কবুল হয় না, ইবাদত কবুল হয় না। যে হাদিস আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান তিরমিজিতে হাদিস এসেছে, মানুষ যদি সৎ কাজের আদেশ না দেয়, অসৎ কাজ থেকে নিষেধ না করে, তাহলে তাদের দোয়া কবুল হয় না। বর্তমান সমাজে এটার মহামারী চলছে। সুতরাং এই বৈশিষ্ট্য অর্জন করতে হবে। 16 নম্বর উপায় হচ্ছে ভালো মানুষদের সাথে থাকা, ভালো মানুষদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব তৈরি করা। ভালো মানুষদের সাথে আপনি মিশবেন, ভালো ভালো বৈশিষ্ট্য আপনার ভিতরে ইনপুট হবে। খারাপ মানুষকে কখনোই অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা উচিত নয়। হ্যাঁ, তাকে ভালো করার জন্য, একজন ধূমপায়ীকে ধূমপান ছাড়ানোর জন্য, তাকে ভালো করার জন্য স্বাভাবিকভাবে তার সাথে মেশা, এটা জায়েজ আছে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসেবে ভালো মানুষকে গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করো, তাদের সাথে সাথে থাকো। সুতরাং ভালো মানুষ সঙ্গ দোষে লোহা বাসে। ভালো মানুষের সাথে মিশলে, আতরওয়ালার সাথে মিশলে আতরের সুঘ্রাণ পাওয়া যাবে। এই জন্য যারা ভালো মানুষদের সাথে মিশবে, আল্লাহ তাআলা তাদেরকেও শ্রেষ্ঠ মানুষের কাতারভুক্ত করে দিবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমার বাস ধরার জন্য খুবই দ্রুত আমি আমার পয়েন্টগুলো বিস্তারিত না বলে খুবই সংক্ষেপে বললাম। ভালো মানুষ হওয়ার 16টি উপায়। ভালো মানুষ হওয়ার বৈশিষ্ট্য শর্ত দুইটা। এক, নেক আমল করতে হবে, অর্থাৎ তাওহীদ অর্জন, শিরক বর্জন। 2, ঈমান আনতে হবে, সেটা হচ্ছে শিরক বর্জন করা, তাওহীদ অর্জন করা। আর 2 নম্বর হচ্ছে আমলে সালেহ করা। আমলে সালেহ মানে আল্লাহর ইবাদত করা, রাসূলের পদ্ধতি অনুযায়ী পাপ বর্জন করা, হালাল ইনকাম এনশিওর করা। ভালো মানুষ হওয়ার 16টি উপায়। ভালো মানুষ হওয়ার কয়টি উপায়? 16টি উপায়। 1, নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শেখা অথবা শেখানো, নিয়মিত কোরআন চর্চা করতে হবে। 2, আচরণ সুন্দর করতে হবে। 3, নিয়মিত শরীয়তের জ্ঞান চর্চা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, দিনের জ্ঞান অর্জন করতে হবে। 4, উত্তমভাবে ঋণ পরিশোধ করতে হবে। 5, সালাতে কাজগুলো নরম রাখতে হবে। 6, এমন প্রত্যাশিত ব্যক্তিতে পরিণত হতে হবে যার কাছে মানুষ শুধু কল্যাণই প্রত্যাশা করে, কোনো অকল্যাণ প্রত্যাশা করে না। 7, নিজের পরিবার, স্ত্রী, সন্তানদের কাছে, বাবা মার কাছে ভালো মানুষ হতে হবে। 8, নেককার মানুষকে খাবার খাওয়ানো, মানুষকে বেশি বেশি সালাম দিতে হবে। 9,
9 নম্বর হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে নেক আমল যেন বৃদ্ধি পায়। 10 পরোপকারী হওয়ার চেষ্টা করা। 11 আল্লাহর পথে জিহাদ করা। 12 গোপন আমলে অভ্যস্ত হওয়া। 13 নিষ্কলুষ অন্তর অধিকারী হওয়া, পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী হওয়া। 14 নম্বর হচ্ছে প্রতিবেশী এবং বন্ধুদের কাছে ভালো মানুষ হওয়া। 15 সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা। 16 ভালো মানুষদের সাথে থাকা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই 16টি অবলম্বনের মাধ্যমে আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ হওয়ার, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভালো মানুষের প্রতিদান দুনিয়াতে পবিত্র জীবন, পরকালে চিরস্থায়ী জান্নাত। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।